হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি নতুন জায়গায় যাচ্ছি, কপিলী হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নেপকো। এই যে আমরা রেডি হয়ে গেছি এখন। এই দেখুন রাস্তা, খুব ঘন জঙ্গল। এটা হলো একটা 29 কিলো। এখানে আমরা এসে এখানে ব্রেকফাস্ট করেছিলাম। এই আমার মেয়ে নেমে গেছে। এখানে ওরা খুব টেস্টি এবং ডিলিশিয়াস শাক, ওদের চাটা দুধের চা, পিওর গরুর দুধের চা। এই যে দেখুন রুটি এসে গেছে, এই যে সেই শাক, এই যে আলুর তরকারি, চাটনি, আর সঙ্গে আছে চিকেন। এটা দুর্দান্ত হয়েছে। এই যে শাকটা আমি টেস্ট করছি, দেখুন সত্যি অসাধারণ। আর চিকেন তো বলেই লাভ নেই, এটা তো আরও টেস্টি হয়েছে। নিশ্চয়ই একবার ট্রাই করবেন। আর এই সেই গরুর দুধের চা। তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই দেখুন ঘন রাস্তা, চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল। তারপর আমাদের সিকিউরিটি গার্ড আমাদেরকে খুলে দিল। প্রায় আধ ঘন্টা জার্নি করার পর আমরা এন্ট্রি করলাম। এই যে আপনার টিনের ঘরগুলো দেখছেন, এখানে ওদের ইঞ্জিনিয়ার্সরা থাকে যারা বাইরে থেকে এসেছে। এটার ভেতরে এসি, গিজার সব আছে। আর এটা হলো লেবারদের রুম, এখানে লেবাররা থাকে। এগুলো ট্যাঙ্কি। আর ওই যে কপিলী নদী আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, সেই কপিলী নদীর জলটাকে স্টোর করে এখানে টারবাইনে ঘুরিয়ে এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। তো ছোটোবেলায় তো অনেক শুনেছি, এখন গিয়ে দেখবো সত্যিকারে কিভাবে হয়। বিশেষ করে গুনগুনের জন্য আমি এসেছি, কারণ ও জানা দরকার ওর বাবা কোথায় কাজ করে। এই দেখুন আরেকটা গেট, সিকিউরিটি গার্ড আমাদেরকে খুলে দিল। এখন ওর বাবা এক্সপ্লেন করছে আমাদেরকে যে কোনটা কি, সেটা আমিও বিশেষ করে জানিনি, নামটা ভুলে গেছি। এটা কিছু পাওয়ার স্টোরেজ বা ওয়াটার স্টোরেজ ছিল। আর এই যে সাইডে দেখতে পাচ্ছেন রাইট সাইডে কপিলী নদী। এই আমার মেয়ে জিদ করছে, ও নিজে নিজে নামলো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই মেইন এন্ট্রেন্সে, যেখানে আপনারা দেখতে পারবেন। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা যত যাব এটা মাটির নিচে বিল্ডিংগুলো। তো আমরা এখানে ঢুকে গেলাম প্রথম ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে। এখানে ওর অফিস, এখানে সব স্টাফরা আছেন। ওদের সাথে পরিচয় হলো, ওই গুনগুনকে পরিচয় করালো। ওরা স্যারকে সম্মান জানালেন। আর এইজন হলো ডেপুটি ম্যানেজার, ওনার সাথে দেখা হলো। গুনগুন কথা বলল। গুনগুন তো খুবই হ্যাপি। এখানে সেন্ট্রাল এসি আছে, তো গরমও লাগছে না তাই। আর আমার হাজব্যান্ড দেখুন ইন দ্য মিন টাইম ও ভিডিও রেকর্ড করছে, বা যেখানে মানে আমরা যাব সেই ভিডিওগুলো দেখাচ্ছে, কোথায় যাব, কোন রুমে যাব। তো ওদের কিছু একটা সমস্যা হয়েছে, তার জন্য একটু ব্যস্ত। আর তার মাঝে আমি আর আমার মেয়ে দেখুন ফটো তুলে নিচ্ছি, ভিডিও করছি। এই আমার সুন্দরী মেয়ে। আমি একটু তারপর সলভ হলো না প্রবলেম, অনেক চেষ্টা করার পর। তারপর আমরা নিচে চলে গেলাম। এই দেখছেন গ্রাউন্ড ফ্লোরে কত নিচে। এটা 4 তলা বিল্ডিং, অ্যাকচুয়ালি এটা মাটির নিচে। আর যখন জল এসেছিল, ব্লাস্ট হয়েছিল, সেই 4 তলা অবধি পুরো রুম সব ভর্তি হয়ে গেছিলো। এটা হলো কনফারেন্স রুম, যেখানে ওদের মিটিং হয়। তো ওটা খুলবে না, আমি বললাম দরকার নেই, আমি দেখে নিয়েছি। তারপর আমরা আরও নিচে যাচ্ছি। দেখুন এখন ওর পা ব্যথা করছে, ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে। ও খুব খুশি, দাঁত দেখে আসছে। এখানে আমার হাজব্যান্ডও আছে ফটোগুলোতে। এই যে আমার হাজব্যান্ড, হ্যাঁ সেটাই। তারপর ওদের সব ফটোগুলো আছে, পিক্স, কোথায় কি কাজ হয়, কি রকম মেশিন চলে। তারপর এই যে 4 জন দেখছেন, ওরা কপিলীর সেই দুর্ঘটনায় ওদের মৃত্যু হয়েছে, এবং ওদেরকে সম্মান জানানোর জন্য এখানে পিকচারগুলো রাখা হয়েছে। এই যে সেই ফটোগুলো, যেখানে পুরো অফিস কাদা হয়ে গেছিলো, একদম নিচে থেকে একদম উপর পর্যন্ত। এগুলো সব কাদায় ভর্তি ছিল।
এটা নতুন করে পুরো বিল্ডিংটা বানানো হয়েছে, অনেক কোটি টাকা খরচ হয়েছে সরকারের এগুলোতে। এবং এখন মোটামুটি 4টা ইউনিট আছে, এটার মধ্যে 3টা ইউনিট চলছে। আর দেখুন আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছে, কি বড় বড় মেশিন। আর এটা রেড লাইট জ্বলা মানে হলো মেশিনটা অন আছে, মানে চলছে, টারবাইন ঘুরছে। আর যদি মেশিনটা অফ থাকে দ্যাট মিন্স ইন দ্য মেনটেনেন্স আছে। এই যে এখানে 4টা ইউনিট আছে, 4টা ইউনিটের মধ্যে 3টা চলেছে। অনেক কষ্ট হয়েছে ওদের, অনেক দিনের সফলতা। আর এই 4 নম্বরটা মেনটেনেন্সে আছে। তারপর আমরা এইসব দেখার পর আরও নিচে চলে যাচ্ছি। আর এই মিন টাইম দেখো আমার মেয়েকে এসির হাওয়া খাওয়াচ্ছে, ও খুব ভালো পেয়েছে। তারপর এখানে নিচে এসে দেখলাম 2জন লোক বসে কাজ করছে, ওদেরই ইউনিটের মানুষ। তো ওরা গুনগুনকে দেখে খুব খুশি হয়েছে। এই দাদুটার সাথে গুনগুনকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো। ও লজ্জা পাচ্ছে, নতুন লোক। তারপর অনেক সময় কথা বলে। ওদের এইটাকে ব্রেক বলে। এই ব্রেকটা কিছু একটা হয়েছে, বা ব্রেকটা মেজারমেন্ট করতে হয় কি বা আমি জানি না। কিন্তু তারপর আমরা এই সারা ঘরগুলো দেখলাম। এই দেখুন ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসছে, মেশিনের ভিতরে ওদেরকে কাজ করতে হয়। অনেক গরম কিন্তু ভিতরে, আর এত গরমের মধ্যে এত হাই রিস্ক। এই জায়গাটা পুরো জল হয়ে গেছিলো। আর এটা হলো একটা টারবাইন যে ভিতরে ঘুরছে, সেই জলটা এদিক দিয়ে এই নিচে যায়, নিচে গিয়ে বেরিয়ে যায়। এখানে এই মেশিনটা মেইন হয়, এটার মধ্যেই সব জলগুলো আসে, এখানে ঘুরে। ওটা দেখানো যাবে না ওপেনলি, ওদের এটা সিক্রেট আছে। তারপর আমরা আরেকটু অন্য একটা রুমে চলে গেলাম। সেখানে মানে একটু উপরে উঠে গেছি। আমরা আর বেশি নিচে যাইনি, কারণ রিস্কি থাকতে পারে, তো আমরা বেশি নিচে যাইনি। এই দেখুন উপরে এটাকে ট্রিপ বলে, মানে যদি কোনো মেশিন খারাপ হয়ে যায় এটা সিগন্যাল দিবে, বা কোনো যদি স্টপ করতে হয় এটা সিগন্যাল দেয়, সো দ্যাট ওরা বুঝে। আর এই দেখুন এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে, ওরা খুব বড় করে বিশ্বকর্মা পূজা করে। আর এই যে মিন টাইম আমার হাজব্যান্ড একটা প্রজাপতি পেয়েছে, প্রজাপতিটা মরে গেছে, কিন্তু গুনগুন ভয় পাচ্ছে। তারপর আমি বেরিয়ে আসলাম। এই দেখুন কত বড় বিল্ডিং, যত বড় উপরে আছে তার থেকে নিচে আরও 3 গুণ নিচে আছে, বুঝতে পারছেন তো তাহলে কত ডেঞ্জারাস। আর এই যে আমার হাজব্যান্ড দেখাচ্ছে, এগুলো হলো ট্রান্সফরমার, এই বড় বড় ট্রান্সফরমার। তারপরে এই যে আমার মেয়ের পেয়ে গেল, বাথরুম পেয়ে গেল, ওকে নিয়ে গেলাম। আর আমি ট্রানজিশনগুলো ট্রাই করছি ভিডিও করার জন্য। এক একটা ইউনিটের ট্রান্সফরমার অনেক বিশাল বড় বড়। তারপর আমার মেয়ে আমায় একটু ফান করলাম। আর আবার আমরা একটু ভিতরে গেলাম, ওদের ফটোগুলো দেখলাম, ছবি ওদের। আর এই যে জলটা দেখছেন, এটা হলো বেরিয়ে আসা জল কপিলী পাওয়ার প্ল্যান্ট থেকে, যেটা আপনারা দেখছেন। এটাকে টারবাইন দিয়ে ঘোরানোর পর যে জলটা থাকে, এটা এতই ডেপথ যে আমি এখানে যেতে ভয় পাচ্ছিলাম। আমার হাজব্যান্ড তো বকছিলই, কিন্তু আমি ফটো নিচ্ছি। এই যে কপিলী লেভেল, আর এই যে এটার লেভেল দেখুন কত নিচে। আর আর পারছি না, এত গরম। তারপর আমরা গাড়িতে বসে চেপে গেলাম, এসির হাওয়া নিয়ে আমরা অন্য একটা লোকেশনে এসে গেলাম। সেই 29 কিলো পাওয়ার আগে এখানে একটা ওয়াটারফল আছে। এই ওয়াটারফলটা খুবই সুন্দর। এই দেখুন আরও ট্যুরিস্টরা আসছে। এখন আমরা একটু উপরে যাব। আর এখানে রাস্তাটা ছিল এই সিঁড়ি দিয়ে, এখানে জল হয়ে গেল। আর অ্যাকচুয়ালি জলে যেতে ভয়ই লাগে আজকাল, যাই যে হারে দুর্ঘটনা হচ্ছে চারিদিকে। তো আমরাও খুবই সাবধানেই যাচ্ছিলাম। আর এখানে অনেক বাটারফ্লাই আছে দেখুন। এটা আমি বলবো যে নেচারের সাথে এত সুন্দর লিঙ্ক, মানে এখানে আসলে যেমন শরীর মন সব শান্ত হয়ে যায়। আর জলের এই যে ছোট ছোট দানাগুলো মুখে এসে পড়ে, নিজেকে মানে কি বলবো, প্রকৃতির সাথে একদম জুড়িয়ে গেছি বলে মনে হয়। আপনারাও নিশ্চয়ই একবার এখানে আসুন। আপনাদের আর শিলং যেতে হবে না, উমরাংশুতে আপনারা ওয়াটারফল এর মজা নিতে পারবেন। তারপর আমরা এখানে দাঁড়িয়ে একটু সময়
প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর কিছু ভিডিও করেছি। দেখছেন কি সুন্দর জল পড়ছে, খুবই ভালো লাগে এখানে। আমি আর ও একটু ভিডিও করেছি, তারপর আমি একটু রিলস বানিয়েছিলাম, যদিও ভালো হয়নি, মোটামুটি এত লোক ছিল লজ্জাও লাগছিল। তারপর আমার মেয়ের সাথে একটা রিলস বানিয়েছি। আর কি করব, সুন্দর জায়গা পেলেই হলো, বাস রিলস বানানো শুরু। লোকে কি বলবে না বলবে সেগুলো পরের কথা, আগে আমি রিলস বানিয়ে নিই। তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের আরেকটা ডেস্টিনেশনে, সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। সো টু বি কন্টিনিউড।